জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2024 জানুয়ারির 20 তারিখ। তো তোমরা সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। এই যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো অনলাইন থেকে, তোমরা এটাকে প্রিন্ট আউট করে নিয়ে এসছো, প্রত্যেকের হাতে আছে। প্রত্যেকে এখনই অ্যাডমিট কার্ডটা হাতে নাও। এখানে যে 21টা ইনস্ট্রাকশনস রয়েছে, এগুলোকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। সামান্যতম ভুলের জন্য হয়তো পরীক্ষার হলে গিয়ে বিশৃঙ্খলা হতে পারে, হয়তো পরীক্ষা দিতে দেরি হতে পারে, হয়তো পরীক্ষায় বসতে দিতে চাইছে না, হয়তো বা ক্যান্সেল হয়ে গেল তোমার পরীক্ষা দেওয়াটা। এর কোনোটাই কিন্তু কাম্য নয়। আমরা চাই তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে বাড়িতে আসো, পাশ করো, স্কুলে যাও। অ্যাডমিট কার্ড হাতে নিয়ে বসো। দেখো, অ্যাডমিট কার্ডে প্রথমে তোমার যে ইনফরমেশন তুমি প্রোভাইড করেছো সেগুলোকে এখানে লেখা রয়েছে। এর নিচে, একদম নিচের পার্টে দেখো, অ্যাডমিট কার্ডটাকে যদি আমরা ভাঁজ করি, কেমন ভাবে ভাঁজ করলাম, এই যে বেশি অংশটাতে তোমার প্রোভাইড করা ইনফরমেশনস রয়েছে, আর এই যে কম পার্ট যেটা, এইখানে 21টা ইনফরমেশনস রয়েছে যেগুলোকে তোমার ফলো করার দরকার আছে। তো এর দুটোর মাঝখানে দেখো এক জায়গাতে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এই যে মিডিলে যে দুটো পার্ট রয়েছে, স্টুডেন্টের সিগনেচার আর ইনভিজিলেটরের সিগনেচার, এটা পরীক্ষার হলে বসেই হবে। তুমি আগে থেকে এখানে সিগনেচার করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার হলে ইনভিজিলেটরের সামনে তুমি এখানে একটা সই করবে, তোমার নিজের নাম লিখবে, এখানে ইনভিজিলেটর একটা সই করবেন। এই যে ইনভিজিলেটরের সই করা যে অ্যাডমিট কার্ডটি তোমার কাছে থাকবে, ওই সই করা অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার নবোদয় স্কুলে ভর্তির সময় দরকার হবে। অর্থাৎ পরীক্ষার হলে যেটা ইনভিজিলেটরকে দিয়ে সই করাবে সেটা তুমি যত্ন করে রেখে দেবে। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো, পরীক্ষায় বসা, পরীক্ষা দেওয়া, নির্বিঘ্নে সবকিছু সমাধান করতে হবে আমাদের। তার জন্য এই 21টা ইনস্ট্রাকশনস রয়েছে, যেটা নবোদয় বিদ্যালয় সমিতি থেকে তোমাকে পাঠানো অ্যাডমিট কার্ডের নিচে দিয়ে দিয়েছে। তো এবার আমরা জানবো যে এই 21টা যে পয়েন্ট, প্রতিটা পয়েন্টের অর্থ কি, প্রতিটা পয়েন্টে কি বলতে চেয়েছে, এবং ওই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করতে গেলে আমাকে, অর্থাৎ তোমাকে, যে ক্যান্ডিডেট, এখন আমি ক্যান্ডিডেট, আমার হাতে এটা রয়েছে। আমার নাম রিজু মন্ডল, আমি উত্তর 24 পরগনা জেলার বাণীপুরে যে স্কুল আছে তার জন্য পরীক্ষার অ্যাপিয়ারেন্স, এই যে আমাদের স্টুডেন্ট, আমি ধরে নিয়েছি সেটা। এবার এটাতে কি করব, যে প্রতিটা পয়েন্টকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা চলে যাই পয়েন্টগুলোতে কি কি লেখা আছে এবং কি কি করে। 1 নম্বর যে পয়েন্ট রয়েছে, পয়েন্টটিকে তোমরা লক্ষ্য করো এবং আমার সঙ্গে সঙ্গে দেখে নাও। 1 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এখানে দেখো, যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট উইদাউট দ্য অ্যাডমিট কার্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। এই কথাটার অর্থটা কি, যে কোনো পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। এই যে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, কোন রকম ভাবে তুমি পরীক্ষার হলে এই অ্যাডমিট কার্ড যেটা রয়েছে এটাকে ছাড়া পরীক্ষার হলে তুমি প্রবেশ করতে পারবে না। অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাকে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে আমি যেটা পয়েন্ট আউট করেছি যে কি করতে হবে, এই যে কি করতে হবে, এখানে তুমি করবে যেটা, সেটা তোমাকে এই যে অ্যাডমিট কার্ডের যে জেরক্স কপি বলো বা প্রিন্টেড কপি বলো, এটা তুমি পেয়েছো, এটাকে তুমি আজই 4 থেকে 5 কপি জেরক্স করে নাও। 4 থেকে 5 কপি তুমি জেরক্স করে নেবে। একটা কপি তোমার যে বইয়ের ব্যাগ, যেখানে তুমি পেন রাখবে, যেটা নিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করবে, তার মধ্যে রাখবে। একটা তোমার পকেটে রাখবে, একটা তোমার গার্জিয়ানের কাছে রাখবে, একটা গার্জিয়ানের ব্যাগে, একটা গার্জিয়ানের পকেটে। এরকম 4-5 কপি একটা বাড়িতে রেখে যাবে।
এরকম 4-5 কপি তুমি জেরক্স করে নেবে, জেরক্স বলতে ফটোকপি করে নেবে, এই যে তুমি অ্যাডমিট পেয়েছো এইটা। চলে যাব 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা দেখো, 2 নম্বর পয়েন্টে আছে চেক দ্য particulars in the admit card carefully. Error, if any, must be immediately reported to the principal of JNV concerned by email to principal.j। এখানে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই ইমেল আইডিটা শুধুমাত্র নদিয়া জেলার জন্য। এই নদিয়া জেলার ইমেল আইডি পাশাপাশি প্রত্যেকটা জেলার ইমেল আইডি এখানে 2 নম্বর যে পয়েন্ট সেখানে দেওয়া রয়েছে। তাহলে তুমি এইটাকে ভালো করে পড়বে, উপরের পার্টটাকে, এই উপরের পার্টটা খুব মনোযোগ সহকারে পড়বে। তোমার নামের বানান, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, প্রত্যেকটা তুমি ভালোভাবে পড়বে। ফোন নাম্বার যেটা এখানে রয়েছে প্রত্যেকটা খুব ভালো করে পড়বে। স্কুলের নাম বলো বা যা আছে এখানে, ওবিসি বা তোমার যে ক্যাটাগরি রয়েছে, যা কিছু আছে, পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করেছিলে, সব কটাকে এখানে ভালো করে তুমি মনোযোগ সহকারে পড়ে নাও। যদি কোনো ভুল থাকে, এইখানে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে, ইমেল আইডি কিন্তু এইটা সবার জন্য নয়, এটা নদিয়া জেলার জন্য। প্রত্যেক জেলার ইমেল আইডি যেটা সেখানে ইমেল করে পাঠাবে। আমি আগেও একটা ভিডিও করেছি, সেখানে বলেছি তোমাকে কি কি করতে হবে। প্রাথমিক অবস্থায় মেল করবে, তারপর যদি স্কুলে ফিজিক্যালি যেতে হয় যাবে, গিয়ে তুমি ভুলটাকে সংশোধন করে নেবে, তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে। চলে যাব পরবর্তী পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, নো ইলেকট্রনিক ডিভাইসেস গেজেটস আর অ্যালাউড ইন দ্য এক্সাম হল। পরীক্ষার হলে কোনো ইলেকট্রনিক যন্ত্র রাখা যাবে না। ইলেকট্রনিক যন্ত্র বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরো এই যে ইলেকট্রনিক ঘড়ি আছে, তাহলে ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ইলেকট্রনিক প্যাড, ট্যাব, ইলেকট্রিক পেন, এই যে আমার হাতে যে পেনটা আছে এটা ইলেকট্রিক পেন বলা হয়। এগুলো এরকম কোনো কিছু, ক্যামেরা পেন বা কোনো কিছু রাখতে পারবে না। শুধুমাত্র তুমি বল পেন, এই যে পেন, নর্মাল যে পেন, এইগুলোকে রাখতে পারো। তাছাড়া আর কিচ্ছু তুমি রাখতে পারবে না, এটা মনে রাখবে। যদি তুমি সঙ্গে নিয়ে যাও তাহলে তোমাকে পরীক্ষার হলের বাইরে রেখে আসতে হবে ব্যাগের মধ্যে। তো এই যে বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্ব সহকারে তোমাকে দেখতে হবে, কারণ আমি আমার বাস্তব জীবনের কথা বলি। একবার পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেন্ট্রাল টেট পরীক্ষা জওহর নবোদয় স্কুলের জন্য। তো সেখানে কি হয়েছিল, আমাকে 6 তলার উপরে পরীক্ষা দিতে হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে গেটের কাছে ব্যাগের মধ্যে আমার ঘড়ি, মানে তোমার মোবাইল ফোন, সোনার আংটি, মানি ব্যাগ সবকিছু রেখে যেতে হয়েছিল। তো সেটা কিন্তু মানে একটা সমস্যা, তুমি কিছু নেবে না সঙ্গে। চলে আসবো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, বলছে ডু নট ক্যারি এনি আর্টিকেল এক্সেপ্ট অ্যাডমিট কার্ড, ব্ল্যাক অর ব্লু বল পেন ইন দ্য এক্সামিনেশন হল। এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে তুমি কোনো কিছু নেবে না, কোনো পেপার নেবে না, যেমন বোর্ড নিতে পারবে না, স্কেল নিতে পারবে না, পেন্সিল বক্স নিতে পারবে না, কোনো সাদা কাগজ নিতে পারবে না, খাতা নিতে পারবে না, খবরের কাগজ নিতে পারবে না, কোনো কিচ্ছু নিতে পারবে না। শুধুমাত্র এই যে বল পেন যেটা দেখাচ্ছি, এই বল পেনটা নেবে, কালো এবং নীল, যে কোনো একটা কালার নিয়ে গেলে ভালো হয়। সব থেকে ভালো হয় কালো কালারেরটা নিলে, তুমি কালো কালারেরটা নিয়ে যাবে। তাহলে জলের বোতল আর ঔষধ নিতে পারবে, তবে পারমিশন নিতে হবে। তুমি জলের বোতল তো একটা রাখবেই সঙ্গে। এবার সেই জলের বোতলটা টেবিলের উপর তুমি রেখে তুমি ইনভিজিলেটরকে বলবে, স্যার আমি কি জলের বোতলটা আমার পাশে রাখবো নাকি ওই আপনার টেবিলের কাছাকাছি কোথাও রেখে আসবো? পরীক্ষা দিতে দিতে জল তৃষ্ণা পেতেই পারে, তো সেটা তোমাকে পারমিশন নিতে হবে। আর যদি তোমার কোনো রকম শারীরিক প্রবলেম থাকে তাহলে তুমি ঔষধ সঙ্গে রাখতে পারো, যেটা ওই জল দিয়ে তোমাকে খেতে হবে, সেটাও পারমিশন নিতে হবে। কোথায় রাখবে, তোমার পাশে নাকি টেবিলে রেখে আসবে, সেটা তুমি পারমিশন নিয়ে নেবে। তাহলে 4 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম। এবার আসবো 5 নম্বর যে পয়েন্ট, 5 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো। 5 নম্বর পয়েন্ট, তুমি তোমার এই যে হাতে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডে 5 নম্বর পয়েন্টটা দেখো, আমার সাথে মিলিয়ে নাও। ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু রিপোর্ট দ্য এক্সামিনেশন সেন্টার
লেটেস্ট বাই 10:30 AM। 11:30-তে তোমার এক্সাম শুরু হবে, তার ঠিক 1 ঘন্টা আগে 10:30-তে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে, রিপোর্ট করতে হবে যে আমি পৌঁছে গেছি। এই রিপোর্টটা তোমাকে করতে হবে। ক্যান্ডিডেট উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট ইফ রিপোর্টস লেট। যদি তুমি দেরি করে রিপোর্ট করো 10:30টার পরে 11টা বা 11টা 10-এ, তাহলে হয়তো পরীক্ষায় বসতে নাও পারে, নাও দিতে পারে তোমাকে। তো সেই জন্য বলছি তুমি অবশ্যই 10:30টার মধ্যে তোমার এক্সাম হলে পৌঁছে যাবে। তাহলে 10:30টার মধ্যে এক্সাম সেন্টারে উপস্থিত হয়ে ওখানে রিপোর্ট করবে যে তুমি পৌঁছে গেছো। রিপোর্ট দেরি করলে কিন্তু পরীক্ষায় বসতে নাও দিতে পারে। এই জায়গাটা আমি কিন্তু বাংলায় লিখে দিয়েছি লাল কালি দিয়ে। চলে আসবো 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টটা দেখো, টোটাল ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন ইজ 2 hours। 11:30 থেকে 1:30 পর্যন্ত 2 ঘন্টা তোমার পরীক্ষা দিতে দেবে। However, in respect of candidates with special needs, additional time of 40 minutes will be approved. 15 minutes additional time is allowed for reading the instructions from 11:15 to 11:30। 2 ঘন্টা পরীক্ষা 11:30 থেকে 1:30। যাদের কোনো শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, দৃষ্টিশক্তি বলো, হাতের লেখার বলো, তাদের অতিরিক্ত 40 মিনিট সময় দেবে। তবে সেক্ষেত্রে তাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, সম্ভবত সঙ্গে নিয়ে যেতে হবে মনে হয়, সেটার উল্লেখ নেই এখানে। 2 ঘন্টা তুমি সময় পাচ্ছ। আর 11:30 থেকে তো পরীক্ষা শুরু, তার আগে 11:15 থেকে 11:30 এই 15 মিনিট তোমাকে দেয়া হবে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাকে দেখার জন্য। তোমার বুকলেট নম্বর ঠিক আছে কিনা, তোমার 80টা প্রশ্ন ঠিক আছে কিনা, সবকিছু চেক করার জন্য তুমি প্রথমের 15 মিনিট সময় পাবে। এই ক্ষেত্রে একটা কথা আমি তোমাকে বলবো, সে কথাটা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে তুমি 15 মিনিট সময় হাতে পেলে, এই 15 মিনিটে কিন্তু কোনো প্রশ্ন দেখা বা তার উত্তর করা কোনোটাই তুমি করবে না। তুমি যে সময়টা পেয়েছো সেই সময়ের মধ্যে যে কাজটা করতে বলছে সেটাকে ঠিকভাবে লক্ষ্য করবে। এই যে 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট শেষ হলো। এবার আসবো আমরা 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে কি আছে? বিফোর অ্যান্সারিং, ক্যান্ডিডেট হ্যাজ টু এনশিওর দ্যাট কোয়েশ্চেন বুকলেট কন্টেন্স 80 questions serially numbered from 1 to 80. In case of discrepancy, the candidate should immediately report the matter to the invigilator for replacement of the question paper। এই 7 নম্বরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেলাম। পরীক্ষা শুরু করার আগে প্রশ্নপত্রটি ভীষণ ভালোভাবে তুমি দেখবে, 1 থেকে 80 পর্যন্ত সিরিয়াল ওয়াই আছে কিনা। 1, 2, 3, লাস্টে দেখা গেল 48, 49 নেই। তোমাকে সিরিয়ালি দেখতে হবে। 80টা কোশ্চেন যদি ঠিক থাকে, ওই টাইমটাতে তুমি 80টা কোশ্চেনটাকে একবার পড়ে যেতে পারো। 80টা প্রশ্নকে দেখছো এবং পড়ে নিলে একবার, তবে সেটা খুব তাড়াতাড়ি পড়ে নেবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, দেখা গেল যে 48 আছে, তারপরে 51 থেকে শুরু হয়েছে, বা যদি দেখা যায় টোটাল 70টা প্রশ্ন রয়েছে, যা প্রবলেম হবে ইনভিজিলেটরকে বলবে, উনি তোমাকে কোশ্চেন পেপার চেঞ্জ করে দেবেন। এবার আসবো 8 দাগে। 8 দাগে কি আছে? ইউজ ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি টু রাইট অন দ্য ওএমআর শিট। ইউজ অফ পেন্সিল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে যেটা বলেছে, আমি যেটা বলেছি, এই যে বল পেন, জেল পেন ব্যবহার করা যাবে না, আর ফাউন্টেন পেন অর্থাৎ কালি ভরা হয় যে পেনে, সেই পেন ইউজ করতে পারবে না। বল পেন তুমি ইউজ করবে। বল পেনের মধ্যে এই ধরনের যে পেনগুলি রয়েছে, বা আরো একটা পেনের কথা আমি পরে বলবো, সেই পেনটা তোমরা ইউজ করবে। বল পেন মনে রাখবে, কালো এবং নীল, তবে কালোটাই বেশি ভালো হয়। ওএমআর শিটে পেন্সিলের ব্যবহার কিন্তু একেবারেই করা যাবে না, প্রহিবিটেড একদম। মানে এটা একটা অন্যায় হয়ে যাবে তোমার ক্ষেত্রে যদি তুমি পেন্সিল ইউজ করো। তাহলে পেন্সিল তুমি কিন্তু একদম নেবেই না সঙ্গে।
পেন্সিল তুমি রাখবেই না। চলে আসবো 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে কি বলেছে? ইচ কোয়েশ্চেন ইজ ফলোড বাই 4 অল্টারনেটিভ অ্যান্সার্স মার্কড এ বি সি ডি। প্রত্যেকটা প্রশ্নের শেষে এ বি সি ডি 4টে করে অপশন তুমি পাবে। এবার ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড darken the corresponding circle of the chosen answer on the OMR answer sheet. No negative marking will be done. এটা কি বলেছে? ওএমআর শিটে তুমি পাবে এরকম এ গোল করা, বি গোল করা, সি গোল করা, ডি। তোমরা সবাই জানো এর মধ্যে তোমার সঠিক অ্যান্সার যদি এটা ধরো 61 দাগ, তোমার বিটা সঠিক অ্যান্সার হলো, তুমি গোল করবে কিভাবে? আগে গোলের উপর দিয়ে গোল করে তারপরে এটাকে এরকম ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেবে। গোলটা যেন একদম কারেক্ট হয়, কোনো গোলের বাইরে যেন গোলটা না যায়, একদম গোল করতে হবে এইভাবে। বোঝা গেল? এটা গেল তোমার 9 দাগে। 9 দাগে পেলাম এটা আমরা। 10 দাগে কি আছে দেখো। 10-এর যে পয়েন্টটা রয়েছে, পয়েন্টটা একটু লক্ষ্য করো। The question paper of same medium of examination as mentioned in the admit card will be provided. No change of medium of question paper is permitted. তোমার অ্যাডমিট কার্ডের উপরে যে মিডিয়াম এসেছে, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, যেটা তোমার অ্যাডমিট কার্ডে আছে পরীক্ষার হলে তোমাকে সেই কোশ্চেন পেপারই দেওয়া হবে। তো তোমাকে এখনই চেক করে নিতে হবে তোমার অ্যাডমিট কার্ডের উপরে কি ইংলিশের জায়গায় বাংলা অথবা বাংলার জায়গায় ইংলিশ এসেছে কিনা। তাহলে তুমি প্রিন্সিপালকে মেল করে জানাবে বা সশরীরেও যেতে পারো। যেমন আমাদের একটা স্টুডেন্ট আরিয়ান আলী, ও বাণীপুরে চলে গেছে, প্রিন্সিপাল সাহেব ওখানে নিজে সই করে ইংলিশ কেটে বাংলা করে দিয়েছেন, বেঙ্গলি করে দিয়ে সেখানে সিল করে সই করে দিয়েছে। অর্থাৎ ওই অ্যাডমিট কার্ডটা যখন সে পরীক্ষার হলে নিয়ে যাবে, ওখানে যে ইংলিশ লেখা ছিল সেটা কাটা রয়েছে, বেঙ্গলি করা রয়েছে, ও কিন্তু বেঙ্গলি মিডিয়ামের কোশ্চেনটা পাবে। যদি প্রিন্সিপালকে দিয়ে এটা না করাতো তাহলে কিন্তু পেতো না। এবার আসবো পয়েন্ট নম্বর 11। Candidate must attend all questions of each section. One has to qualify in each section respectively. আচ্ছা, এখানে যেটা বলেছে যে তুমি প্রতিটা সেকশন, অর্থাৎ 3টে সেকশন রয়েছে। একটা হচ্ছে এমএটি ম্যাথ, এখানে পাবে 40 দাগ পর্যন্ত। তারপরে পাবে ম্যাথ এমএটিএইচ অঙ্ক, এখানে পাবে 60 দাগ পর্যন্ত। তারপরে পাবে বাংলা অনুচ্ছেদ বা ল্যাঙ্গুয়েজ, এখানে পাবে 80 দাগ পর্যন্ত। তো এই প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে বলা হচ্ছে। কেন? এর কারণটা কি? এই যে এখানে আমি কারণ, একটা সম্ভাব্য কারণ আমি তোমাকে বলি। তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করেছো, তুমি পেয়েছো 95। একজন 95 পেয়েছে কিন্তু সবকটা কোশ্চেন অ্যাটেন্ড করেনি, তাহলে কিন্তু বিবেচনায় তুমি আগে এগিয়ে থাকবে। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। লাস্টে যদি দেখা যায় একটা কোশ্চেন তুমি পারছিলে না, ওটা করবে না বলে ভেবেছো, তোমার যেটা সম্ভাব্য বলে মনে হচ্ছে তুমি সেটাই গোল করে আসো না। নেগেটিভ মার্কিং তো নেই এখানে, বলা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। তাহলে 11 পয়েন্ট আমরা বুঝলাম। 12 পয়েন্টে চলে আসো। কি বলছে? যে ক্যান্ডিডেট মাস্ট ফিল রোল নাম্বার অন ওএমআর শিট অ্যাজ ওয়েল অ্যাজ অন কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারের উপরে এবং ওএমআর শিটের উপরে তোমার রোল নম্বরটা লিখতে হবে, সংখ্যায় রোল নম্বর লিখতে হবে, এবং ওএমআর শিটের উপরে তোমাকে রোল নম্বর যেটা তুমি পেয়েছো সেটা, যেমন ধরো 3, 3, 4, 7 ইত্যাদি ইত্যাদি থাকলো, তোমাকে এখানে গোল করা থাকবে 0, 1, 2, 3, এখানে গোলটা তোমাকে করতে হবে। ওএমআর শিটের একদম উপরে রোল নাম্বার গোল করার একটা ব্যাপার আছে, এরকম গোল করে করে তোমাকে এগোতে হবে। সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, আরো একটা করব। এবার চলে আসবো 13। 13-এ কি আছে দেখো। 13-এ আমরা পাচ্ছি যে নো চেঞ্জ ইন দ্য অ্যান্সার ওয়ান্স মার্ক ইজ অ্যালাউড, ওভার রাইটিং, কাটিং অ্যান্ড ইরেজিং অন দ্য অ্যান্সার শিট ইজ নট অ্যালাউড। অর্থাৎ ওএমআর শিট তোমাকে যেটা দেওয়া হবে সেই ওএমআর শিটের উপরে তুমি একবার যদি কোনো কারণে গোল করে ফেলো, একবার তোমার মনে হচ্ছে এটা ঠিক নয়,
এটা ঠিক হবে, এটাকে কাটলে এটাকে গোল করলে সেই প্রশ্নটাই তোমার বাতিল হয়ে যাবে, মানে সেই দাগটাই বাতিল হয়ে যাবে, ভুল বলে বিবেচিত হবে। তাহলে কখনো কাটা যাবে না, ওভার রাইটিং মানে এইটার মানে যে কোনো ভাবে বাইরে বেরিয়ে গেল, মানে কোনো রকম কিছু না। তুমি খুব সাবধানতার সাথে, যেহেতু তুমি প্রচুর প্র্যাকটিস করছো, ডেলি 10টা 15টা করে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছ, তুমি সুন্দর করে গোলটা এখানে করে দেবে, এই একবারই সুযোগ পাবে। সেই জন্য ওএমআর শিটে কখন গোল করবে সেই ভিডিওটা আমি পরে পাবলিশ করব। তাহলে প্রতিটি প্রশ্নের উত্তর করতেই হবে, এটা গেল। এবার আমরা 13 আগে যেটা পেলাম যে ক্যান্সেল বলে গণ্য করবে যদি তুমি ওভার রাইটিং করো, কাটাকাটি করো, বা দুবার তিনবার করে এটা কেটে এটা গোল করলে এটা কেটে এটা, এগুলো করা যাবে না, একবারই গোল করতে পারবে। 14 কি আছে, ইউজ অফ অ্যান্সার আর কারেকশন ফ্লুইড। আচ্ছা, হোয়াইটনার, কারেকশন ফ্লুইড, ইরেজার অন ওএমআর শিট ইজ নট অ্যালাউড, ডু নট মেক এনি স্ট্রে মার্ক অন দ্য ওএমআর শিট। ওএমআর শিটের উপরে কখনো মানে এমন কোনো ইরেজার দিয়ে এই দাগটাকে তোলা যায়, বা অন্য কিছু দিয়ে ঘষে ঘষে উঠালে, নখ দিয়ে ঘষে উঠালে কোনো একটা গোল করেছিলে সেটাকে তুমি কোনো কারণে এটাকে হোয়াইটনার দিয়ে সাদা করে দিলে কোনো কিছু কিন্তু করতে পারবে না। তাহলে কিন্তু তোমার কোশ্চেন মানে অ্যান্সার যে ওএমআর শিটটা তুমি জমা করবে সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। ওএমআর শিটের উপরে কোনো মানে এই কোনার দিকে দাগ, এখানে একটা দাগ, এরকম কোনো রকম কোনো মার্ক তুমি করতে পারবে না। বা ওএমআর শিটে পরপর দাগ নাম্বারে তুমি এখানে 51 এর ওখানে একটা টিক চিহ্ন দিলে, 52 এখানে একটা টিক চিহ্ন দিলে, 53 এটা আমার হয়ে গেছে টিক দিলাম, এইরকম কোনো কিছু দাগ তুমি দিতে পারবে না। শুধু ওএমআর শিটে যে এবিসিডি অপশন রয়েছে ওই কটাকে গোল করা ছাড়া কোনো রকম কোনো কিছু তুমি করতে পারবে না, পরিষ্কার ভাবে বলে দিলাম। অর্থাৎ কোনো রকম কোনো মার্কিং যেন ওএমআর শিটে না হয়, এটা ভালো করে লক্ষ্য করবে। এই জন্য ওএমআর শিট কোথায় রাখবে, কিভাবে রাখবে, সে বিষয়ে আমি একটা পূর্ণ ভিডিও তোমাদেরকে দেব। ওএমআর শিটে ভুল করে এখানে একটা দাগ পড়ে গেল, এখন কি আমার ক্যান্সেল হয়ে যাবে? ইমিডিয়েটলি তোমাকে কি করতে হবে পরের ভিডিওতে বলবো। এবার আসবো আমরা পরের পয়েন্ট, 15 নম্বর পয়েন্টে। দেখো কি বলেছে, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ক্যারি দ্য আধার কার্ড। আধার কার্ডটা ক্যারি করতে বলেছে পরীক্ষার হলে। অর্থাৎ এই যে তুমি এটা নিচ্ছ, এর সঙ্গে তোমার আধার কার্ডের একটা জেরক্স, আর বাইরে গার্জিয়ানের কাছে অরিজিনাল আধার কার্ডটা রেখে দেবে। গভর্নমেন্ট residence certificate to verify the identity, residence and any proof of date of birth to support the information provide। তাহলে পরীক্ষার্থীকে আধার কার্ড বা বাসস্থানের প্রমাণপত্র, অর্থাৎ প্রধান, পঞ্চায়েত প্রধান, বা তুমি রেসিডেন্স সার্টিফিকেট যদি তুমি পৌরসভা হও সেখান থেকে তুমি নিয়ে যাবে। কেন? তোমার জন্মের প্রমাণপত্রের সাথে যদি কোনো মানে সন্দেহ হয় তাহলে সেটা মিলিয়ে নেওয়ার জন্য। এটা কি তুমি পরীক্ষার হলে নিয়ে যাবে? হ্যাঁ, পরীক্ষার হলে তুমি যে ছোট একটা ব্যাগ রেখে দেবে বাইরে, ওর মধ্যে তুমি রাখতে পারো, জেরক্স কপি, অরিজিনালটা বাইরে রেখে দেবে। তাহলে রেশন কার্ডও নিতে পারো, পঞ্চায়েত সার্টিফিকেটও নিতে পারো, বা বার্থ সার্টিফিকেটও নিতে পারো, এগুলোকে নিয়ে তুমি যাবে। এবার চলে আসবো 16 নম্বর পয়েন্টে, ক্যান্ডিডেট শ্যাল নট হ্যাভ দ্য হল বিফোর শ্যাল নট লিভ দ্য হল বিফোর 1:30 PM। 1:30 আগে কখনোই তুমি হল ছেড়ে বেরোয় আসতে পারবে না উইদাউট হ্যান্ডিং ওভার ওএমআর অ্যান্সার শিট টু দ্য ইনভিজিলেটর। ইনভিজিলেটরের হাতে ওএমআর শিটটি জমা না দিয়ে তুমি কোনো রকম ভাবেই পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। আর তোমার যদি পরীক্ষা মনে হয় যে না আমার পরীক্ষা হয়ে গেছে এবার তো আমি বেরিয়ে যাব, তাও কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে ইনভিজিলেটরকে ইনফর্ম করতে হবে, হয়তো সেক্ষেত্রে তারা যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। তাহলে অসুস্থতা বিশেষ ভাবে গণ্য করা হবে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো। এবার আসবো, এবার এরকম হলো যে তুমি অসুস্থ ফিল করছো কিন্তু তুমি পরীক্ষা শেষ করে ফেলেছো, তাও তুমি বসে আছো, আরো অসুস্থ হয়ে যাচ্ছ, সেটা করবে না। অসুস্থ হলে তুমি জানিয়ে দেবে। 17, any candidate found either giving or receiving assistance or using unfair means during the exam hall will be disqualified। পরীক্ষার হলে কাউকে কিছু বলে দিচ্ছ তুমি, তোমার বন্ধু পেছনে এই এটা লেখ, ওর কাছে শুনলে এটা কি হবে রে, বা তুমি তার ওই মাসিটা দে 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 আমি গোল করে দিই, আমি গোল করে দিই, দে দে দে,
এরকম যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে কিন্তু তোমার পরীক্ষা পুরো ক্যান্সেল। সেজন্য তুমি নিজে বসবে, নিজের ডেস্কের সামনে তুমি বসলে, কোশ্চেন পেপার থাকলো, ওএমআর শিট থাকলো, তুমি নিজে পরীক্ষা দিচ্ছ, ডান দিকে বাম দিকে সামনে পেছনে কোনো দিকে তুমি তাকাবে না, কিচ্ছু করবে না, শুধু পরীক্ষা দেবে। 18, any attempt of impersonation will also disqualify the candidature. পরীক্ষার হলে যদি এরকম হয় তোমার পরীক্ষা দেওয়ার জায়গায় অন্য একজন পরীক্ষা দিয়ে দিচ্ছে বা এরকম কোনো ফ্রড যদি থাকে তাহলে তাকে ক্যান্সেল করে দেবে, সেটা তোমাদের জানার দরকার নেই, তোমরা প্রত্যেকেই ফেয়ার পরীক্ষা দিতে যাচ্ছ। যারা অন্যের হয়ে পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে এটা মানে লেখা থাকে। 19 কি বলেছে, দ্য ক্যান্ডিডেট ইজ প্রভিশনালি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট সাবজেক্ট টু দ্য fulfillment of the eligibility criteria at the time of admission to class 6 in JNB after selection. এই যে পরীক্ষাটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকেই বলো পরীক্ষায় পাশ করেছি, ভর্তি তো আমি হবই। তোমাকে প্রভিশনালি অস্থায়ীভাবে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, কারণ তোমার কোনো যে পয়েন্টগুলো তুমি ফুলফিল করেছিলে ফর্ম ফিল আপের সময় তার কোনোটাই চেক করা হয়নি। তুমি ফর্ম ফিল আপ করেছো, তুমি বসতে পেরেছো। এবার পাশ করে গেলেই যে তোমাকে স্কুলে ভর্তি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি অস্থায়ীভাবে পরীক্ষায় বসেছো এবং পাশ করার পরে তুমি যা যা টিক দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেগুলোকে চেক করে নেওয়া হবে এবং সেগুলো চেক করেই তোমাকে ভর্তি নেওয়া হবে। তখন ক্যান্সেল যদি গণ্য হও সেক্ষেত্রে কিছু বলতে পারবে না কাউকে, এই জায়গাটা সেটাই বলা হলো। চলে যাব 20 নম্বর, প্রভিশনাল সিলেকশন অফ ক্যান্ডিডেট for admission in JNV center is as per prescribed NVS criteria and admission would be confirmed only after verifying all the documents. এই একই কথা আবার বলছি, পাশ করার পরে তুমি যা যা পেপারস এনভিএস নবোদয় বিদ্যালয় সমিতি থেকে বলবে সেই পেপারস গুলোকে তোমাকে সংগ্রহ করতে হবে। কিছু তোমার কাছে আছে, কিছু তোমাকে আনতে হবে। সবকিছু সংগ্রহ করে নবোদয় বিদ্যালয়ে এনভিতে তোমাকে যেতে হবে, সেখানে সব কাগজপত্র ভেরিফিকেশন চলবে। যদি তোমাকে মনে করে না এটা একদম অথেন্টিক তবেই তোমাকে ভর্তি নেওয়া হবে, না হলে তোমাকে ভর্তি নাও নিতে পারেন। তো সেই পেপারস পত্রগুলো তোমার সব রেডি রাখতে হবে পরীক্ষার পরে। এটা জানিয়ে দিল আর কি, যে পাশ করার সঙ্গে সঙ্গে সবাই বলে যে না নিতেই হবে, এরকম জোর করার কোনো জায়গা নেই, সেটাই বললো। 21 কি বলেছে, দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উড বি ক্যান্সেলড ইফ হি অর শি ইজ ফাউন্ড রিপিটার অফ JNVST ইন ভায়োলেশন অফ অ্যাডমিশন গাইডলাইন্স। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, অনেকেই বিভিন্ন কারুকার্য করে 2 বছর পরীক্ষা দেয়। আমি তো সবসময় বারণ করি করবে না, একবারই পরীক্ষায় বসো, না হলে ব্যাস ছেড়ে দাও। এই যে যদি তুমি দুবার পরীক্ষায় কোনো কারণে দাও আর কোনো কারণে ধরা পড়ো তাহলে তোমার কিন্তু পাশ করার পর আর ভর্তিটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই যে 21টা পয়েন্ট, তার মধ্যে প্রথম দিকের পয়েন্টগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকের পয়েন্টগুলোতে তোমাকে কি নিতে হবে কি নিতে পারবে না এই বিষয়গুলো যেটা আমরা জানলাম, এটাই কিন্তু মেনে চলতে হবে। এবার তোমার সুস্থতা কামনা করি, সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমার শারীরিক মানসিক সুস্থতা কামনা করি। যেটা জানুয়ারির 1 তারিখ থেকে শারীরিক মানসিক সুস্থতার জন্য যে বইটি তোমাদের দিয়েছি, আমাদের বইয়ের সঙ্গে যারা বইটা পেয়ে গেছো বা যারা আমাদের সরাসরি স্টুডেন্ট তাদেরকে সেইভাবে আমরা গাইড করব, যাতে তুমি শরীরটা ভালো রাখতে পারো, যাতে তুমি পরীক্ষার দিন পর্যন্ত মানসিক দিক থেকে স্ট্রং থাকো, যে আমি পরীক্ষায় বসবো, পাশ করব, কোনো অসুবিধা নেই আমার। তাহলে তোমার ক্ষেত্রে সাকসেস হোক, এটাই আমরা কামনা করছি। আজকের মতো টাটা।